নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে নেটওয়ার্ক মাইনিং করে যেভাবে আর্নিং করা যায় সেই কনসেপ্টটা নিয়ে আপনাদের কাছে একটু বলছি। আপনারা একটুখানি মনোযোগ দিয়ে শুনুন কিভাবে আমরা আর্নিং করছি। ধরুন আজ থেকে 15 বছর আগে চলে যাই, সেখানে দেখতে পাবেন বিটকয়েন প্রথমে একটা লঞ্চ হয়েছিল, ব্লক চেন টেকনোলজি। এটা সবাই জেনেছিল, কিন্তু ব্লক চেন টেকনোলজিটা কী, কীভাবে আর্নিং মানে সাধারণ লোকেরা এর থেকে কীভাবে আর্নিং করেছিল তার আইডিয়া কিন্তু মানুষের কাছে নেই, অনেকের কাছে নেই। যারা করেছে তাদের কাছে আলাদা ব্যাপার। এই যে তখনকার সময় বিটকয়েন একটা যে ব্লক চেন টেকনোলজিটা আবিষ্কার করেছিল, সেই টেকনোলজিটা হচ্ছে যে বাড়িতে বসেই কম্পিউটারের দ্বারা ইনকাম করার একটা রাস্তা করেছিল। কিন্তু তখন মানুষ এটাকে শুধু বিটকয়েন আর্নিং হিসাবে, কয়েন হিসাবে আর্নিং করেছিল, কারণ ওটার তখন কোনো ভ্যালু ছিল না। তখন সাধারণত মোবাইল দিয়ে হতো না, বাড়িতে যাদের কম্পিউটার ছিল তারা এটাকে মাইনিং করে করে অনেকগুলো কয়েন আর্নিং করেছিল। তো 2008-এ যখন বা 9 এরকম আশেপাশে যখন বিটকয়েন লঞ্চ করেছিল, তখন একটা প্রাইস নির্ধারিত হয়েছিল। সেই প্রাইসটা তখন লোকে লেনদেন করেছিল। তখন আস্তে 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 আজকে 15 বছর বাদে এক একটা বিটকয়েনের ভ্যালু দাঁড়িয়েছে প্রায় 1 কোটির ওপর চলে গেছে। ঠিক আছে, তো কম্পিউটারের সাহায্যে মাইনিং করে আর্নিং করার একটা কনসেপ্ট কিন্তু মানুষের মধ্যে ধারণা হয়েছে। এখন যে কনসেপ্টটা এসে মোবাইলের মারফতে কিভাবে আর্নিং করা যায় এবং মাইনিং করে একদম ফ্রি অফ কস্টে, শুধুমাত্র আপনাদের মোবাইলে অ্যাপটাকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে মাইনিং করতে হবে। তো সেটাই আমি দেখাচ্ছি। দেখুন, আমরা এখন ইন্টারলিঙ্ক অ্যাপ নামক যে অ্যাপটি আছে সেই অ্যাপটি আমি ডাউনলোড করেছি, এবং ডাউনলোড করে সেটা থেকে কিভাবে কয়েন আর্নিং করা যায় তার একটা ধারণা দিচ্ছি। এখানে দেখুন অলরেডি আমার এখানে দেখুন কয়েন আইটিএলজি আছে 45,192, এতগুলো কয়েন আমি আর্নিং করেছি। এবং পাশে যে নাম্বারটি আছে 25,87,489, এটার অল ওভার ওয়ার্ল্ডে যারা যারা অ্যাক্টিভ মেম্বার আছে তাদের নাম্বারটা এখানে শো করছে। তো এই একটা ব্যাপার গেল যে কয়েন কীভাবে আর্নিং করতে হয় সেটা একটুখানি দেখুন। এই অ্যাপটা আমি ওপেন করেছি, প্রথমেই দেখুন এখানে নাম্বার দুটো শো করালো, প্লাস নিচে দেখুন মাইন আইটিএলজি বলে যে আছে সেটা আমাকে মাইন করতে হবে। এই মাইনিংটা টাচ করে মাইনিংটা করছি, করাতে এখানে কয়েন দেখাবে আপনি কতগুলো কয়েন পাচ্ছেন। তো এখানে আমার অলরেডি মাইনিং হয়ে গেছে, সেই জন্য এখানে 0 দেখাচ্ছে, কিন্তু তলায় দেখুন এখানে টোটাল রিওয়ার্ড বলে একটা লেখা আছে 156। আমি এই মাইনিং করলে আমি 156 টোটাল কয়েন পাবো প্রতি 4 ঘন্টা অন্তর অন্তর। আমার দেখুন বেস রেট আছে 1, এটা প্রত্যেকেরই 1 থাকবে, এবং হিউম্যান হ্যাজ পাওয়ার যেটা আছে 9.0। তো এই পাওয়ারটার সাথে 20 গুণ করলে যে কয়েনগুলো হয় সেই সংখ্যাটা দাঁড়াবে। তাহলে আমার এখানে হবার কথা ছিল 20 × 9, 180 কয়েন হওয়ার কথা ছিল, কিন্তু আমাকে দিচ্ছে 156 আইটিজিএল কয়েন। তার মধ্যে এর থেকে বোঝা যাচ্ছে কেউ অ্যাক্টিভ নেই, 4-5 জন মতন হয়তো অ্যাক্টিভ নেই, তাদের জন্য আমি এই কয়েন পাচ্ছি না। ঠিক আছে, তো এই একটা ব্যাপার। এইভাবে কয়েনগুলো আমি আর্নিং করে যাচ্ছি। ব্যাকে আবার যাচ্ছি একটুখানি। এই কয়েনগুলো 45,192 কয়েন আমার জমেছে। কিন্তু আমরা যে কয়েন জমাচ্ছি কী হবে, ভবিষ্যতে কী হবে, কিভাবে আমরা এই কয়েনের ভ্যালু আমরা ব্যাংকে নিয়ে আসবো, কিভাবে আমরা সেই অর্থটা পাবো, সেই প্রসিডিওরগুলো আপনারা অবশ্যই জানতে পারবেন। আমরা দেখুন এর আগে একটা পাই নেটওয়ার্ক বলে একটা মাইনিং করেছিলাম, সেখান থেকে ঠিক সেম কয়েনভাবে আর্নিং করেছিলাম। তো আমরা পাই নেটওয়ার্ক থেকে কিভাবে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করে অর্থ নিয়েছি ব্যাংকের অ্যাকাউন্টে, সেটা একটা প্রসিডিওর আছে। ধরুন মার্কেটে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ আছে, সেই এক্সচেঞ্জে যে এক্সচেঞ্জে পাই কয়েন লিস্টেড হবে সেই এক্সচেঞ্জে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। তো আপনার পাই কয়েন যত জমবে সেই এক্সচেঞ্জে ট্রান্সফার করতে হবে প্রথমে। ওই এক্সচেঞ্জে গিয়ে আপনি কয়েনগুলো বেচলেন, বেচে আপনি ডলার পেলেন। ওই ডলারটা ইন্ডিয়ান একটা এক্সচেঞ্জে, ক্রিপ্টো এক্সচেঞ্জে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, এবং সেই এক্সচেঞ্জে ওই ডলারটা ট্রান্সফার করতে হবে। তাহলে ওই
আপনার ইন্ডিয়ান এক্সচেঞ্জে যখন ট্রান্সফার হয়ে যাবে, ওখান থেকে আপনি সহজেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নিতে পারবেন। এই একটা সিম্পলভাবেই প্রসিডিওর হয় প্রত্যেক ক্রিপ্টোকারেন্সিতে। তো সেই রকমভাবেই কিন্তু আমরা আগামী এই আইটিজিএল কয়েন থেকেও যে এক্সচেঞ্জে লিস্ট হবে সেই এক্সচেঞ্জে গিয়ে প্রথমে বেচবো, তারপরে ইন্ডিয়ান কোনো এক্সচেঞ্জে গিয়ে ওই ডলারটা ট্রান্সফার করে নেবো, আবার ট্রান্সফার করে নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবো। এইভাবে আমরা কিন্তু টাকাটা হাতে পেয়ে যাব। ঠিক আছে, আপনারা মনোযোগ দিয়ে আইটিজিএল কয়েনটা মাইনিং করুন, ভবিষ্যৎ আপনাদের খুবই ভালো হবে। আর যত পারবেন একে অপরকে সাহায্য করবেন, হেল্প করবেন, তাহলেও তাদেরও আর্থিক দিক থেকে একটু স্বাবলম্বী হবে। ধন্যবাদ। দেখি কী হলো।